পৃথিবীতে আসার পর আদম ও হাওয়া আলাইহিস সালামের ঘরে যমজ একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করে। পরবর্তী গর্ভেও অনুরূপ একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করে। তখন একটি গর্ভের ছেলে ও মেয়ের সাথে আরেকটি গর্ভের ছেলে ও মেয়ের বিয়ে দেয়া জায়েজ ছিল, কিন্তু নিজের যমজ বোনকে বিবাহ করা জায়েজ ছিল না। হাবিলের যমজ বোন সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের যমজ বোনটি ছিল সুন্দরী। আর তখনকার রীতিনীতি অনুসারে হাবিলের বিবাহ কাবিলের যমজ বোনের সাথে আর কাবিলের বিবাহ হাবিলের যমজ বোনের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু কাবিল হাবিলের বোনের পরিবর্তে নিজের যমজ বোনকে বিবাহ করতে চাইল, কারণ সে সুন্দরী ছিল। তখন আদম আলাইহিস সালাম কাবিলকে বোঝালেন, কিন্তু সে বুঝল না। পরিশেষে হযরত আদম উভয়কেই আল্লাহর নামে কুরবানি পেশ করার নির্দেশ দিলেন এবং বললেন, যার কুরবানি কবুল হবে কাবিলের যমজ বোনের সাথে তার বিবাহ সম্পন্ন করা হবে। কুরবানি পেশ করা হলে হাবিলের কুরবানি কবুল হলো, অর্থাৎ আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে ফেলল, যেটা ছিল সে যুগের কুরবানি কবুল হওয়ার নিদর্শন। কিছু মুফাসসিরগণের মতে তারা উভয়েই নিজ নিজ নজর আল্লাহর দরবারে পেশ করল। হাবিল একটি মোটা তাজা দুম্বা অথবা মেষ কুরবানি করেছিল, আর কাবিল গমের কিছু শীষ কুরবানির জন্য পেশ করল। ফলে হাবিলের কুরবানি কবুল হলো, আর তা দেখে কাবিল হিংসায় ফেটে পড়ল। সে হাবিলকে হত্যা করতে চাইল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি তাদেরকে আদমের পুত্রদ্বয়ের ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দাও, যখন তারা উভয়েই একটি কুরবানি উপস্থিত করল এবং তন্মধ্যে একজনের কুরবানি কবুল হলো এবং অপরজনের কবুল হলো না। অপরজন বলতে লাগলো, আমি তোমাকে নিশ্চয়ই হত্যা করব। প্রথমজন বলল, আল্লাহ তো আল্লাহ ভীরুদের আমলই কবুল করে থাকেন। অবশেষে কাবিল শয়তানের প্ররোচনায় পড়ে হাবিলকে হত্যা করল। পৃথিবীতে এটাই ছিল প্রথম হত্যার ঘটনা। এই ভয়াবহ ঘটনা আমাদের শিক্ষা দেয় ঈর্ষা ও রাগ মানুষকে কত বড় অন্যায়ের দিকে ঠেলে দিতে পারে।